মুসলিম উম্মার সাথে এই ঐক্য করতে জামাতকে যদি কোনো কিছু ছাড় দিতে হয়, নিজেকে ছোট হয়ে যদি মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজন হয়, তাও জামাত সে ছোট হতে ছাড় দিতে প্রস্তুত। এ উদারতা, এ আহ্বান আমাদের আমিরি জামাতের পক্ষ থেকে সকল ইসলামী দলের প্রতি পেশ করা হয়েছে এবং আমরা আলহামদুলিল্লাহ লক্ষ্য করছি যে ইসলামী দলগুলো এটাকে যথেষ্ট আন্তরিকতার সাথে গ্রহণ করেছে। এবারের নির্বাচনে বিএনপি জামাতের মধ্যে কোনো জোট হবার সম্ভাবনা আছে কিনা? এক্ষুনি এইসব কথা বলার মতো ম্যাচুরিটি রাজনীতিতে এখনো আসেনি, কারণ ইলেকশন কখন হয় আর কোনো দেশের ইলেকশন যখন সামনে আসে, বিশেষ করে বাংলাদেশের মতো রাজনীতি, এদেশের পলিটিক্সের বহু খেলা চলে, দেশের বাইরে থেকেও চলে, ভেতরেও চলে। রাজনীতিতে বহু মেরুকরণ হয়, পোলারাইজেশন হয়, দলের ভাঙা গড়া জোট, অনেক সমীকরণ, অনেক রসায়ন কিন্তু হবে যত ইলেকশন কাছায় আসবে। তো তখন একটা পরিণত অবস্থা, একটা ম্যাচুরিটি যখন আসবে, তখন ইলেকশন জোট এগুলো নিয়ে কোন দিকে কে যাচ্ছে তখন বোধহয় বলা সমীচীন হবে। তবে জামাত জাতীয় ঐক্য চায়, জামাত ইসলামী রাজনৈতিক দলসমূহ, ইসলামী দল আলেম ওলামাদের মধ্যে একটা ঐক্য গড়া তোলার জন্য জামাতেরও আন্তরিকতা এবং উদ্যোগ আছে। সকল ইসলামী দলের মধ্যে অতীতের যে কোনো সময়ে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মার জন্য একটা পরিবেশ তৈরি করার আকুতি তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ফলে ঐক্য তো দুই ধরনের, একটা হচ্ছে জাতীয় ইস্যুতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং যেসব বিদেশি আধিপত্যবাদী শক্তি আমাদের রাষ্ট্রের ক্ষতি করবে, জনগণের ক্ষতি করবে, এইসব ন্যাশনাল ইস্যুতে সব পলিটিক্যাল পার্টির একটা ইউনিফর্ম থিঙ্কিং, এটা এক ধরনের ঐক্য, এটা ন্যাশনাল ইউনিটি। এটা আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব আহ্বান জানিয়েছে। আর একটা ঐক্য হচ্ছে নির্বাচনী আসলে নির্বাচনী জোট, সেটা ইলেকশন কাছে আসলে নির্বাচনী পরিবেশে জামাত সবসময় নির্বাচনমুখী দল, জামাত নির্বাচনে ইনশাআল্লাহ যাবে। তখন সময় পরিণত হলে বলে দেওয়া যাবে যে তখন কি পরিস্থিতি তৈরি হচ্ছে, কয়টা জোট হচ্ছে, কোথায় কি হচ্ছে, কার সাথে আমরা জোট করতে পারি কি পারি না। ইট উইল টেক টাইম, আর একটু সময় গেলে ব্যাপারে কথা বলা যাবে। ব্যাপারে কথা বলার মতো সময়ের পরিপক্কতা এখনো হয়নি। শোনা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী দলের সঙ্গে জামাতের জোট হবার বা জোট করার চেষ্টা চলছে, কতটুকু সত্য? হ্যাঁ, চেষ্টা সবার পক্ষ থেকেই পরস্পর চলছে। আমাদের আমির জামাত আহ্বান জানিয়েছেন, মুসলিম উম্মার এটা মনের আকাঙ্ক্ষা যে ইসলামিক দলগুলো মুসলিম উম্মার কমন ইস্যুতে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, সে ব্যাপারে সকলের মধ্যে পূর্বের চেয়ে আগ্রহ, আন্তরিকতা আছে এবং এই প্রচেষ্টায় জামাত মুসলিম উম্মার সাথে এই ঐক্য করতে, জামাতকে যদি কোনো কিছু ছাড় দিতে হয়, নিজেকে ছোট হয়ে যদি মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজন হয়, তাও জামাত সে ছোট হতে ছাড় দিতে প্রস্তুত। এ উদারতা, এ আহ্বান আমাদের আমিরি জামাতের পক্ষ থেকে সকল ইসলামী দলের প্রতি পেশ করা হয়েছে এবং আমরা আলহামদুলিল্লাহ লক্ষ্য করছি যে ইসলামী দলগুলো এটাকে যথেষ্ট আন্তরিকতার সাথে গ্রহণ করেছে। বিপ্লবী সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, সেই সব ষড়যন্ত্র মোকাবেলার উপায় কি? দুইটা উপায় আপাতত আমি দেখি। একটা হচ্ছে জনগণকে এই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের ভেতর থেকে ওই আওয়ামী ফ্যাসিবাদী খুনি অপরাধীদের যারা লালন করেছে, এখনও যদি কেউ তাদের পক্ষে কথা বলে, নৈরাজ্যতে সাপোর্ট দেয়, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত, রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিহত করা উচিত নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। আরেকটা হচ্ছে যারা আমরা রাজনৈতিক দল হিসেবে এই দীর্ঘ 16-17 বছর যদি আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের যুগকে এর মধ্যে অ্যাড করি, কারণ আওয়ামী লীগ তো বলেছিল যে এটা তো আমাদেরই ফসল আন্দোলনে, তো সে ফসল হইলে তো এর দায়ও তার। সেই জন্য আমরা যদি 17.5 বছর ধরে এই জাতির উপরে যে জুলুম, নির্যাতন, লুটপাট, খুন খারাপি চলেছে, জনগণ যেন সেই কালো যুগ আর ফিরে না আসুক, সেই ব্যাপারে সকলকে সচেতন করা এবং জাতীয় ঐক্য গড়ে তোলা সেই দলগুলো, তাহলে আশা করি ওই যত চ্যালেঞ্জ আসুক, দেশি বিদেশি আভ্যন্তরীণ, সবটা মোকাবেলা করা যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টারা যদি ওই সেই কালো অধ্যায়ের করুণ পরিণতির কথা তারা ভুলে না যায়, মনে থাকে, কোনো দুর্বলতার কারণে যেন ওই ফ্যাসিবাদী শক্তিকে কোনো ভুল সিদ্ধান্তের দ্বারা তারা লালিত হতে না পারে, এ ব্যাপারে তারা যদি কেয়ারফুল থাকে, চোখ কান খোলা রাখে, প্রশাসনিক রাজনৈতিক সকল ব্যাপারে তারা শক্ত থাকে, প্রশাসনের সব অর্গানকে কাজে লাগাতে পারে, তাহলে কোনো ষড়যন্ত্র, কোনো চ্যালেঞ্জ ইনশাল্লাহ আমাদের এই ঐক্যকে ভাঙতে পারবে না, আমাদের এই আশাকে তারা
নিশ্চয়ই পূরণ করতে সাহায্য করবে। আপনি শিল্পকলার মহাপরিচালকের পদত্যাগ চেয়েছেন, এর কারণ কি? শুধু আমি না, আরও অনেকেই তার ওই উক্তির জন্যে আমরা খুবই কষ্ট পেয়েছি। একটা মুসলিম দেশ হিসেবে বিশ্বের বুকে একটা বড় মুসলিম জনবহুল দেশ, সেখানে বোরখা পরার দরকার কি 24 সালে? একথা যিনিই বলুন না কেন, তার মধ্যে এই জাতির অধিকাংশ মানুষের মূল্যবোধ এবং আদর্শের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এত বড় ফ্যাসিবাদ এবং ইসলাম এবং ধর্মবিরোধী একটা শক্তিকে বিদায় করার পরে ওনার কথা থেকে তারই একটা আওয়াজ প্রতিধ্বনিত হয়েছে। এই কারণে আমি এটা আমার ইমানি দায়িত্বের জায়গা থেকে ফিল করেছি যে এই জাতীয় লোক এরকম অবস্থানে থাকলে তিনি এই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন না। শুধু আমি না, আরও অনেকেই এ দাবি করেছে। সেই জন্য আমি মনে করি যে জনমতের প্রতি শ্রদ্ধা রেখে উনার এই জায়গা থেকে সরে যাওয়া উচিত। আর প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্থার প্রধান জায়গায় লোক সেট করার ব্যাপারে বর্তমান উপদেষ্টা পরিষদে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরকে আমি মনে করি এ বিষয়ে আরও সজাগ, আরও সচেতন হওয়া উচিত, যেন এদেশের মানুষের চিন্তা চেতনা মূল্যবোধের বিরুদ্ধে কোনো কথা বলে সিদ্ধান্ত নেয়, এটা না হোক। হ্যাঁ, ব্যক্তিগতভাবে তিনি যে কোনো ইচ্ছা মতের পক্ষে হতে পারেন, তার অধিকার আছে, কিন্তু জাতীয়ভাবে তিনি এমন একটা কমেন্ট করবেন যা সব মুসলিমের হৃদয় আঘাত করবে, এটা তো তার কোনো অধিকার নেই। এই জন্য আমি এই কথাটা বলেছি। ভারতের সঙ্গে সুসম্পর্ক চান বলে আপনারা বলেছেন, সেক্ষেত্রে ভারত কি সাড়া দিয়েছে? আমরা সব প্রতিবেশী দেশের সঙ্গেই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলেছি। কোন দেশ এটাকে কিভাবে নেবে, সাড়া দেবে, দ্যাট ইজ আপ টু দেম, এটা তাদের ব্যাপার। তো আমরা মনে করি যে প্রতিবেশী দেশ সহ সকল দেশের সঙ্গেই একটা দেশ পরিচালিত হতে গেলে রাষ্ট্রে রাষ্ট্রে জনগণে জনগণে যে সৌহার্দ্য থাকতে হয়, আমরা সেই শুভকামনা করছি। তো এটার মূল্যায়ন তো প্রত্যেকের করা উচিত, না করলে সেটা তাদের পলিসি। এ ব্যাপারে আমাদের আলাদা কোনো মন্তব্য নেই। 16 বছরে এবারে প্রথম পূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠাচ্ছে না বাংলাদেশ, আপনার অভিমত কি? এটা রাষ্ট্রের বা সরকারের পলিসির ব্যাপার, সরকারই এর জবাব দিতে পারবে। আমরা তো একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করি, আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার ব্যাপারে জামাত কতটা আশাবাদী? সেটা তো আরও সময় বলে দেবে। তবে আমরা আলহামদুলিল্লাহ 5ই আগস্টের এই ছাত্র গণ অভ্যুত্থান, এই বিপ্লবের পর জনগণের কাছে আমরা যত দ্রুত সম্ভব পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আমাদের মানবিক সামাজিক সব দায়িত্ব পালন, এই যে প্রায় 1000 ছাত্র জনতা যারা জীবন দিল, প্রত্যেকের পরিবারে বাড়িতে বাড়িতে তাদেরকে সহানুভূতি জানানো, সহযোগিতা করার জন্য আমাদের জামাতের আমির নির্দেশ দিয়েছেন। আমরা ঢাকা সহ সারা দেশে সব নেতৃবৃন্দ সফর করে তাদের কাছে পৌঁছে যাচ্ছি। সে উপলক্ষে শত শত মানুষ জড়ো হচ্ছে। জামাতের এই মেসেজ, জামাতের এই আবেদন, এই মানবিক দায়িত্ব পালন তারা চোখে দেখছে। বন্যা আসলো, বিভিন্ন ইস্যুতে আমরা মানবতার পাশে দাঁড়াচ্ছি এবং আলহামদুলিল্লাহ রাজনৈতিক ময়দানে এই মানবিক নেতা হিসেবে সবচেয়ে বেশি যিনি আলোচিত, আমাদের দলের প্রধান আমির জামাত ডক্টর শফিকুর রহমানের এই তৎপরতা, তার নেতৃত্বে গোটা জামাতেরই তৎপরতা জামাতকে জনগণের মাঝে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমরা আশা করি আগামী নির্বাচনে আল্লাহ তাআলা চাইলে জনগণের এই সাড়া জামাতের অনুকূলে আমরা ইনশাল্লাহ পাবো। তো আমরা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাসী। ভোট হবে, সুষ্ঠু নির্বাচন হলে রায় দেখলে আমরা তখন বুঝতে পারবো যে সরকারের যাওয়া, গঠন করা না করার এই বিষয়টা তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন আমরা জনগণের সাথে যাচ্ছি, জনগণের রায়ের অপেক্ষায় আছি। বৈষম্য বিরোধী ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে কি আপনারা সমর্থন দেবেন? এ ব্যাপারে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই, আমরা মিডিয়াতে যেটুকু দেখতে পাচ্ছি। তো নীতিগতভাবে কথা তো এটাই, যে কোনো একটা গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টির ব্যাপারে যে কেউ রাজনৈতিক দল গঠন করলে তাতে তো আপত্তি বাধা দেওয়ার কোনো নিয়ম বা সাংবিধানিক কোনো বিধি আমাদের নাই। তো ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, এটা মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। অথেন্টিক কোনো তথ্য যেহেতু আমাদের কাছে নেই, ফলে ব্যাপারে আমার কোনো মন্তব্য করারও সময় এখনো হয়নি। জাতীয় সঙ্গীত ইস্যুতে আপনাদের অবস্থান কি? আমাদের অবস্থান নতুন কোনো অবস্থানে নেই, আমরা যেভাবে আছি আমাদের অবস্থান এভাবেই আছে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে।
সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। সেন্স টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।